ছবি দেখেছে আপনাদের সামনে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি কথা বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারেই দেখো, মন্ত্রী অরূপ বিশ্বাস যেমন এসছেন তেমনই সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম তিনি এসেছেন এবং তার সঙ্গে কিন্তু অন্যান্যরা পুলিশ আধিকারিকরা রয়েছেন। নরেন্দ্রপুর থানার আইসির সঙ্গে কিন্তু অরূপ বিশ্বাস গোটা বিষয়টি কথাবার্তা বলে জেনে নিচ্ছেন যে ঠিক কী ঘটনা ঘটেছে, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের কোনো খোঁজ পাওয়া গেল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় নিয়ে কিন্তু সামগ্রিক খোঁজখবর নিচ্ছেন। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে ভোর 3টের সময় যে আগুন লাগে, যে আগুনের ভয়াবহতা এতটাই যে 12টা ইঞ্জিন, দমকল কর্মীরা, দমকল আধিকারিকরা তারা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু যে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সংখ্যাটা কোনো নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তুমি দেখতেই পাচ্ছ ডিভিশনাল ফায়ার অফিসারের সঙ্গে অরূপ বিশ্বাস কথাবার্তা বলছেন। এবার চেষ্টা করব শোনানোর। সব ভিতরে ঢুকে সব দিক দিয়ে বেরো। হ্যাঁ, ভেতরে ঢুকে যাবে না। দূর থেকে মোবাইল সব বলে কাজ সব দিক দিয়ে লাইভে আছে। হ্যাঁ, মন্ত্রী ঢুকেছে, লাইভে আছে। দেখতেই পাচ্ছ অরূপ বিশ্বাস তিনি কিন্তু ডিভিশনাল ফায়ার অফিসারের সঙ্গে কথাবার্তা বললেন, নরেন্দ্রপুর থানার আইসির সঙ্গে কথাবার্তা বলেছেন। এবং এক্ষেত্রে যে চিত্র দেখাবো, যে অরূপ বিশ্বাস এবং সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম তিনি এসেছেন এবং তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করলেন এবং কিভাবে আগুন লেগেছে, কি ঘটনা ঘটেছে, কজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গেল, তাদের কোনো খোঁজ পাওয়া গেল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু খোঁজখবর তারা নিলেন। এবং এই যে পরিস্থিতিতে আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, যাদের খোঁজখবর পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেলেন, সেই বিষয় নিয়ে কিন্তু খোঁজখবর নেওয়া হয়েছে। এবং আমরা কথা বলে নেওয়ার একবার চেষ্টা করবো। অরূপ বিশ্বাস তিনি রয়েছেন। আমার পরিবারে ছোট ভাই, ছোট ছেলে আটকা পড়ে রয়েছে কজন? 2 জন, 13 জনের স্টাফ কাজ করতে এসছে। 13 জনের স্টাফ কোথা থেকে এসেছিলেন? পূর্ব মেদিনীপুর, হরিদাসপুর, শালিকা গড়চক আমাদের গ্রামের নাম। আর 13 জন যে আটকা পড়ে রয়েছে সেটা কি করে বুঝলেন আপনারা? ম্যানেজার বলছে, মিন্টুদা বলেছে, ওর নম্বর আমার কাছে আছে। 13 জন যে আটকা পড়ে রয়েছে কি করে বুঝছেন? আপনারা নিশ্চিত? আমরা নিশ্চিত। কেন নিশ্চিত বলতে, ওরা বলছে গোবিন্দ টিমকে বের করানো যাচ্ছে না। কে কে রয়েছে আপনার পরিবারে? আমার পরিবারে গোবিন্দ মন্ডল আমার ছোট ভাই, ছোট ছেলে, আমার ছোট ছেলে রামকৃষ্ণ মন্ডল। তাদের কোনো খোঁজ পাচ্ছেন না? ও 13 জনের টিম এসেছিল। অভিযোগ করছেন যে ভেতর থেকে বার করা যাচ্ছিল না, এরকম কিন্তু ফোন এসেছিল। আবার অনেকে বলছেন গোডাউনে নিখোঁজ কর্মচারী পঙ্কজ হালদারের আত্মীয়, তিনি আশঙ্কা করছিলেন যে আগুন লাগার পর তিনি ভিতরেই ছিলেন, এমনকি সেই ফোন তিনি ভয় পেয়ে ভিতর থেকে করেছিলেন এবং প্রাণহানির আশঙ্কা পর্যন্ত করছিলেন। 3:30টার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে। 1টার সময় আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে 4 জন ছিল। 3:30 নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না হ্যাঁ, বলে ওই পর্যন্ত আমরা সুইচ অফ করে দিয়েছি। হ্যাঁ, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে আগুন ওই 1:30-2:15 দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকে দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা মানে ফোন করা হলো, তারপরে এসছে 1-1.5 ঘন্টা পর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.